এক বুক ভরা কষ্ট আর মুখে হাসি নিয়ে নিয়ে যাচ্ছি আমার বাচ্চার আসল মায়ের কাছে। আসলে জীবনটা কত অদ্ভুত, তাই না? জন্ম দিলেও মা হওয়া যায় না, আবার লালন পালন করলেও মা হওয়া যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকাল সকাল রওনা দিলাম পাথরঘাটা টু বরগুনা। যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। সব থেকে মজার বিষয় হচ্ছে ট্রলারে করে নদী পার হতে হয়। আর ব্যাপারটা আমার পুজো পান্ডার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। নদীমাতৃক এলাকায় নৌকা, ট্রলার কিংবা লঞ্চে না উঠলে বেড়ানোর মজাটাই পাওয়া যায় না। আনন্দের সাথে ট্রলারের বিকট শব্দে তার মনে হালকা ভয় ভয়ও করছিল, ইনফ্যাক্ট আমাদেরও। বাবা, পৌঁছে গেলাম আমার ডাক্তার বোনের বাসায়। এই সময় সে চেম্বারে থাকে, তার সাথে গিয়ে দেখা হলো না, কিন্তু পেলাম তার মেয়ে তামিমি আর আমার মেজো মামার ছেলে সাদাফকে। তাদেরকে পেয়ে আমার পুচু পান্ডা তো অনেক বেশি খুশি হয়ে গেল। সম্পর্কে একজন তার মামা এবং একজন তার নানি। আল্লাহ রে, কি ভালোবাসা মামার সাথে। দুজনের সাথে প্রথম সাক্ষাৎ হলেও দেখে মনে হচ্ছে জনম জনমের পরিচয় তাদের সাথে। মামা কোথায়? মামা মামা কোথায়? দিকে তার নানি নাতির সেবায় সদা ব্যস্ত। মানে এক কথায় পুচু পান্ডার বোর হওয়ার কোনো স্পেস নেই। এত ভালোবাসা আর মধুর সম্পর্ক দেখে কে না পাগল হবে বলেন? আমার বাচ্চার আম্মু যাওয়ার পরের দিন আমাদের সবাইকে বরগুনার সব থেকে জনপ্রিয় একটি জায়গা মিজান টাওয়ারে নিয়ে যায়। আর সেখানেই যাওয়ার প্রস্তুতি চলছে সবার। সারাদিন চেম্বার, রোগী এইসব নিয়ে বাচ্চাদের ঘুরতে যাওয়ার একটু সময় পর্যন্ত পায় না। তাই আমরা আশায় একটু সময় বের করে সবাই ঘুরতে চলে গেলাম। রেস্টুরেন্টের নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। পাশাপাশি বাচ্চাদের প্লে জোন থাকায় জায়গাটা বেশ রমরমা হয়ে থাকে। এদিকে বাচ্চারা খেলা করছিল এবং অন্যদিকে আমি, আমার মা, ডাক্তার আপু এবং ডাক্তার আপুর ফ্রেন্ডরা মিলে গল্প করছিলাম। ও, এবার আসি আপনাদের মনের দ্বিধা ভেঙে দিতে। বলেছিলাম আমার বাচ্চার আসল মা হচ্ছে আমার ডাক্তার আপু। আমার ডাক্তার আপু আমার রক্তের বোনের থেকে অনেক বেশি, অনেক বেশি। সম্পর্কের নাম দেওয়া যায়, কিন্তু মান বুঝিয়ে শেষ করা যায় না। পুচু পান্ডাকে গর্ভে আমি ধরলেও তার জন্ম হয়েছে ডাক্তার আপুর হাত ধরে। আমার বাচ্চা ডেলিভারি আপুর হাতেই। আপু যত বড় মাপের একজন ডক্টর এবং পাশাপাশি অনেক বেশি বড় মনের একজন মানুষ। আপুর নাম ডক্টর মাহমুদা লিলি, যাকে বরগুনার সবাই এক নামে চিনবে। নামটা যেমন ফুলের নামে, মনটাও তেমন ফুলের মতোই সাদা। এরকম সাদা মনের একজন মমতাময়ী মায়ের কাছে নিমিষেই নিজের বাচ্চার অধিকার তুলে দেয়া যায়। অধিকার শব্দটি আসায় একটা কথা বলি, অধিকার কার কাছ থেকে কার কাছে, কখন, কোথায়, কিভাবে চলে যাবে আপনি নিজেই টের পাবেন না। এভাবেই জন্মের পরেই আপু হয়ে গেল আমার বাচ্চার আম্মু, যেখানে এক ছিটে ফোঁটাও ভেজাল নেই। আপু এবং পুচু পান্ডার যে পবিত্র ভালোবাসা, আমি চাই সারা জীবন এই ভালোবাসা টিকে থাকুক। এবার আসি আরও একটা দুঃখের কথা নিয়ে। মায়ের সাথে সবসময় কান্নাকাটি করতাম যে আমার একটা বোন নেই, বোনের সাথে খেলা করব, মনের কথা বলবো, সেই সুযোগও নেই। আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম তখন আম্মু বুঝিয়ে দিল যে হচ্ছে তোমার ডাক্তার আপুই তোমার নিজের বোন। সেই থেকে যে অধিকার বোধ কাজ করা শুরু করলো, সেখান থেকে আর নড়তেই পারলাম না। আপুর সাথে অনেক স্মৃতি আছে, তার মধ্যে একটা স্মৃতি আমার প্রায় মনে নাড়া দেয়। 2.5 বছর বয়সে আমার প্রথম কান ফুটো করে দিয়ে কানে দুল পরিয়ে দিয়েছিল। আর ঘুরে ঘুরে সবাইকে দেখাতাম আর বলতাম, দেখো আমার ডাক্তার আপু আমাকে কানের দুল গিফট করেছে। বয়সের দূরত্ব আর আমার মায়ের খালা হলেও আমার সাথে মিশেছে একদম সমবয়সী বন্ধুর মতো। ছোটবেলায় চেম্বারে গেলেই আমাকে গান শোনাতো। গানের গলা যা সুন্দর, আপনারা না শুনলে বিশ্বাস করবেন না। এক কথায় একটা মানুষের মধ্যে যত গুণ থাকা উচিত তার থেকেও অনেক বেশি গুণাবলী তার মধ্যে রয়েছে। দানশীল মানুষটার গল্প সারা দিনেও শেষ করা যাবে না। যাই হোক, ডিনার করে বাসায় চলে যাওয়ার পরে শুরু হলো পুচু পান্ডা এবং তার পুচকু নানি এবং পুচকু মামার ডান্স পার্টি। বেশ অনেকটা রাত পর্যন্ত এভাবে তারা লাফালাফি, নাচানাচি করে পুচু পান্ডাকে আনন্দ দিচ্ছিল। এবার পুচকু মামা আর পুচকু নানির দুটি গল্প বলি। পুচু পান্ডা জন্মানোর পরে এই পুচকু মামা মেনে নিতে পারছিল না যে সে মামা হয়ে গেছে। সে বারবার বলছিল আমাকে মামা কেন ডাকবে, আমাকে ভাইয়া বলবে। মানে সে মানতেই পারছে না এই বয়সে কেউ মামা হতে পারে। আর নানির বিষয়টা যা হয়েছে, নানি খুব এনজয় করে যে তাকে নানি ডাকবে। পুচু পান্ডাকে আপু শেখালেও সেটা মানতেই পারছিল না যে তাকে আপু ডাকবে, বরং সে নানিতে অনেক বেশি কমফোর্টেবল। কয়টা দিন আনন্দ, উল্লাস, মজার সাথে কাটিয়ে এবার আমাদের ফিরতে হবে। যাওয়ার আগে চেম্বারে একবার আপুর সাথে দেখা করতে গেলাম। ছোটবেলা থেকেই দেখি আপুর এই একটা চেম্বার আর নিজের ব্যক্তিগত একটি ক্লিনিক আছে।
এখানে এসে সিজার এবং নর্মাল ডেলিভারি করে থাকেন। একাধিকবার উমরা এবং হজ করার কারণে ইচ্ছা সত্ত্বেও সুন্দর মুখটা সবাইকে দেখাতে পারলাম না। বোরখা পরা ছিল আমার মা এবং তার অপর দিকেই আমার ডাক্তার আপু বসা ছিলেন। তবে তাকে দেখানোর ইচ্ছা পূরণ না হলেও আল্লাহর কাছে একটাই ইচ্ছা, পৃথিবীর সব থেকে বেশি হায়াত যেন আমার আপুকে আল্লাহ তাআলা দান করেন এবং সুস্থভাবে হাসি খুশিতে এমন সারাটা জীবন যেন কাটিয়ে দিতে পারেন, শুধু সেই দোয়াই করব। কারণ চোখের পানি ফেলে মনের কষ্ট শেয়ার করার জন্য এই একটা জায়গা আমি হারাতে চাই না। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। আমার নতুন চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত বিদায় নেব আপুর থেকে এবং আপনাদের থেকেও। নতুন কোনো ভিডিওতে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।